কারো যদি ব্রেন স্ট্রোক হয় তাহলে আমরা কী করে বুঝবো যে তার সেই পেশেন্টটার বা সেই রোগীটার বা সেই মানুষটার ব্রেন স্ট্রোক হয়েছে? সচরাচরভাবে দেখা যায় যে কোনো মানুষের রোগীর ক্ষেত্রে দেখা যায় এরকম যে মনে হচ্ছে সাডেনলি বা তাৎক্ষণিক হঠাৎ করে মাথার পিছনে, মাথার ঠিক এই অংশটাতে কেউ ইট দিয়ে বাড়ি মারছে, এরকম মানে ব্যথা অনুভব হয়। তাহলে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে পেশেন্টটার বা সেই মানুষটার কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। সেটা ব্রেন স্ট্রোক না হতে পারে, কিন্তু মেডিকেলের ভাষায় সেটাকে বলা হয়েছে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 99% থাকবে। যদি কেউ এরকম অনুভব করে যে মাথায় ইট দিয়ে মেরেছে পিছনের দিকে এবং সেই ব্যথাটা সেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে, বা কয়েক মিনিটের মধ্যে, কারো কারো ক্ষেত্রে 1 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু ব্যথাটা তীব্র আকারে ধারণ করে, এবং সাথে সাথে বমি হওয়ার সম্ভাবনা দেখা যায়, এবং মাথা ঘুরে যায়, মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং চোখে ঝাপসা দেখতে থাকে। একটা দেখাকে দুটো দেখা মনে হচ্ছে, এরকম কিন্তু অবস্থা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সেই পেশেন্টটাকে বা সেই মানুষটাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নিয়ে গিয়ে একটা সিটি স্ক্যান করে দেখতে হবে তার মাথার মধ্যে কি সত্যি রক্ত জমে গেছে বা ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং হয়েছে, যার কারণে সে ব্রেন স্ট্রোক হয়েছে কি না। তাহলে এই দিকগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ব্রেন স্ট্রোক হলেই বা এইরকমভাবে মাথার পিছনে তীব্রভাবে ব্যথা হলেই যে ব্রেন স্ট্রোক হবে সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যদি এরকম ব্যথা কেউ অনুভব করো তাহলে তাৎক্ষণিকভাবে বাড়িতে বসে সময় নষ্ট না করে হসপিটালে গিয়ে কিন্তু একটা সিটি স্ক্যান করে চেক করে নিতে পারো যে ব্রেন স্ট্রোক হয়েছে নাকি অন্য কোনো ব্যথা। এই ব্যথাটা এরকমই, এই ব্যথাটাকে বা ব্রেন স্ট্রোকের এই যে ব্যথাটার যে একটা ধারাবাহিকতা আছে, এই ব্যথাটাকে কিন্তু বলা হয় মেডিকেলের ভাষায় বজ্রপাতের মতো ব্যথা। যেমন বজ্রপাত হুট করে এসে গেলে এবং তীব্র আকার একটু ধারণ করলো, যে সেরকম অবস্থা হয় আমাদের মাথার মধ্যে, মাথার পিছনের দিকে সেরকমই ব্যথা অনুভব হয়। তাহলে কিন্তু এরকম ব্যথা হলে ভয় পাওয়ার কোনো দরকার নেই বা ভয় কেউ পেও না, এবং এরকম ব্যথা হলেই যে স্ট্রোক হবে সেটা নয়, কিন্তু মেডিকেলে বলেছে যে এরকম ব্যথা হলে ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো এরকমই হয়। তো সেই মুহূর্তে বা সেই তাৎক্ষণিকভাবে যদি হসপিটালে নিয়ে এসে স্ক্যান করা হয় এবং দেখা হয়, এবং যদি পেশেন্টের ব্রেন স্ট্রোকে হয়েছে বা ব্রেনের মধ্যে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, তাহলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করলে কিন্তু সেই পেশেন্টটাকে সুস্থ করে তোলা যায়।